Assalamualaikum, good day everyone. Today is our another day with another video. Today's topic is about noun. আজকে আমরা নাউন কিভাবে নির্বাচন করতে হয়, আমার প্রকারভেদ, নাউনের প্রকারভেদের নামগুলো কিভাবে প্রকারভেদ আলাদা আলাদা করতে হয়, যেমন প্রপার নাউন থাকলে কেউ বুঝবে সেটা প্রপার নাউন এটসেট্রা। তো চলুন শুরু করি। নাউন, যে নাউন দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাকে নাউন বলে। আমাদের চারপাশে যা কিছু দেখা যায় বা অনুভব করা যায় তা সবাই কোনো কোনো নাউন। উদাহরণস্বরূপ ব্যক্তি, স্থান, বস্তু, প্রাণী, গুণাবলী ইত্যাদি এগুলো হলো নাউনের উদাহরণ। Nouns are classified into 5 types. সেগুলো হলো প্রপার নাউন, বিশেষ্য বিশেষণ, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন ভৌতবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। প্রপার নাউন, যে নাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলেন। ফর এক্সাম্পল, we can say Shakespeare, সিলেট, the Taj Mahal, Monday, Dhaka, the Quran, the Padda, the Lister, and etc. কমন নাউন, যে নাউন দ্বারা কোনো জাতির সাধারণ ব্যক্তি, বস্তু বা প্রাণী নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতির সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। ফর এক্সাম্পল, we can say man, country, flower, city, river, boy, girl, novel, newspaper, infant, pupils, etc. Then collective noun. কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। আমি কি দেওয়া আছে সংজ্ঞায় বললাম, কাকে বললে তা আমি বললাম। এখানে কি উদাহরণ দেওয়া আছে, কাকে বলে না, কি কালেকটিভ নাউন। কি কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি বোঝায়। যে নাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন টিম, ফ্লক, আর্মি, কমিটি, ক্লাস, অডিয়েন্স, ফ্যামিলি, জোনে, এটসেট্রা। আচ্ছা, অনেকের মনে সমস্যা হয় কমন নাউন আর কালেকটিভ নাউন আলাদা আলাদা করতে, তো আমি বলে দিচ্ছি বোঝানোর জন্য। এই যে রিভার, বয়, গার্ল, নোবেল, নিউজ পেপার এগুলো একটা জাতির মধ্যে পড়ে। ম্যান কিন্তু একটা জাতি, কান্ট্রি অনেকগুলো মিলে একটা জাতির মতনই হয়। ফ্লাওয়ার, অনেক ফ্লাওয়ারের জাতি একটা, জবা ফুল আছে, গোলাপ ফুল আছে, রজনীগন্ধা আছে, সকল ফ্লাওয়ারকে একসাথে বোঝাইছে। আর কালেকটিভ নাউন যেমন আর্মি, আর্মি একটা বিশেষ উদাহরণ, সবচেয়ে কমন উদাহরণ আমাদের এখানে। আর্মি মানুষের অনেক অনেক মানুষের একটা জাতি, তার মধ্যে কিছু সংখ্যক মানুষের একটা গ্রুপ হলো আর্মি। এরকম টিম মানুষের একটা জাতি, সেখানে কিছু সংখ্যক মানুষ থাকায় ওরা হয়ে গেছে টিম। জাতির মধ্যে একটা দল থাকলে ওরা হয়ে যায় একটি মানে দলের মতন থাকলে সেটা হয়ে যায় কালেকটিভ নাউন। আর এটা পুরো জাতিকে বোঝাইছে। এখানে আরো কিছু উদাহরণ আছে কালেকটিভ নাউনের, তুমি পারো এটা। যেমন টিম, ফ্লক, আর্মি, কমিটি, ক্লাস, অডিয়েন্স, ফ্যামিলি, জুরি, ক্রাউড, এটসেট্রা। নাউন অফ মাল্টিটিউড, এটা মনে হয় কালেকটিভ নাউনের একটি উদাহরণ, মানে প্রকারভেদ মতন। এখন দেখো, নাউন অফ মাল্টিটিউড যখন
যখন কোনো কারেক্ট নাউনকে প্লুরাল নাম্বার হিসেবে বোঝে, সাধারণ কারেক্ট নাউনের মতো সিঙ্গুলার হিসেবে নয়, এবং এরা পৃথক 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 ব্যক্তি হিসেবে উল্লেখ করে, তখন মাল্টি টাইড এর বিভেদ হয়। যেমন দেখো, the jury were divided in their opinions, এখানে বোঝাই the jury were divided in their opinions। কারেক্ট নাউনের উদাহরণ হলো, আমি কারেক্ট নাউনের একটা উদাহরণ বলি, শোনো। যে মনে করো একটা দল, the jury, একটা দল were divided ভাগ করে আছে, এখানে মাল্টিটাইডে এরা ভাগ করে আছে। এর বাংলা হলো the jury were divided in their opinions, প্রত্যেক দলের প্রত্যেকজন সদস্যের আলাদা আলাদা মতামত আছে। আর এই কারেক্ট নাউনে কি হবে? কারেক্ট নাউনে কি হবে? যে নাউন মাল্টিটাইডের সময় এরা করবে যে প্রত্যেক জনের আলাদা আলাদা মতামত রয়েছে, কিন্তু কারেক্ট নাউনে এদের প্রত্যেক পুরো ইউনিটের একটা মতামত। মনে করো তোমাদের ক্লাস পিকনিক হবে, ক্লাস পার্টি হবে, তো তোমরা প্রিন্সিপাল স্যারের কাছে গেছো, ওখানে সবারই একমত হলো, তোমাদের সবারই একই দল হলো, সবাইকে নিয়ে তোমার সবারই একমত তারা ক্লাস পার্টি করবে। কিন্তু আরেকটা শ্রেণীকক্ষে দেখা যাচ্ছে অনেকে ক্লাস পার্টি করবে, অনেকে ক্লাস পার্টি করবে না, তাদের অনেকগুলো আলাদা আলাদা মতামত। আলাদা আলাদা মতামত ধারণকারী শিক্ষার্থীরা হলো নানা মাল্টি টাইপের উদাহরণ। The jury were in their opinions, মানে প্রতিটা দল, প্রতিটা ব্যক্তি, প্রতিটা মেম্বারের আলাদা আলাদা সিদ্ধান্ত। এটা তোমরা করবা, এটা আমি বলবো না, এটা তোমরা করে নিবা। ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দ্বারা কোনো এমন কিছু বোঝায় যা কোনো পদার্থ তৈরি করা যায়, বা এমন কিছুর নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, রাইস, ওয়াটার, মাটন, মিল্ক, আয়রন, ডায়মন্ড, এগুলো কিন্তু পদার্থ। এই পদার্থ কোনো নাম থাকলে ধরে নেবার ম্যাটেরিয়াল নাউন। এ সবচেয়ে ইজি লাগে আমার কাছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দ্বারা কোনো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বিশেষ গুণ, ধারণা বা বিষয় বোঝায় এবং যার কোনো নির্দিষ্ট আকার নেই, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন বিউটি, কাইন্ডনেস, অনেস্টি, চাইল্ডহুড, ড্রিম, হ্যাপিনেস, নলেজ, এগুলো কিন্তু এক প্রকার মাঝে মধ্যে মানুষ মানে অ্যাডজেক্টিভ ধরে ফেলে, কিন্তু এগুলো হবে মাঝে মধ্যে সেগুলোই হয়ে পড়ে আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন হয়ে পড়ে, কিভাবে হয়ে পড়ে, তা জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজ এই পর্যন্তই, পরে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। পরেরটা হবে এটাই হতে পারে, তো মিস করবেন না। খুব ভাই বোন, হ্যাঁ।